নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যাকুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতকে ছেড়ে দাও, লা দালালতুকুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। জামাতে নামাজ আদায় করা, নবীজি বলেন এটা তোমাদের নবীর সুন্নাত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলাইকা বিল জামাআ, অপরিহার্য করে নাও জামাতকে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, আর রাসূল করেছেন এক্ষেত্রে সুন্নাত। তো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে চলে যাবে, সে অবশ্যই, নবীজি বলেন লা দালালতুকুম, অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যাবে। আস-সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2652, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ইয়াকুল মান সাল্লা ফি মাসজিদিন জামাআতিন 40 লাইলাহ লা তাফুতুহু আর-রাকআতুল উলা মিন সালাতিল ইশা কাতাবাল্লাহু লাহু বিহা ইতকাম মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে 40 রাত মসজিদে এসে ইশার সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ লিখে দিবে। এটা কোন নামাজের ফজিলত বলেন? জামাতের সঙ্গে না একা একই? জামাতের সহিত মসজিদে এসে জামাতের সহিত যদি কোনো ব্যক্তি ইশার নামাজ 40 দিন আদায় করে, 40 রাত আদায় করে, নবীজি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির সনদ তাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 547 নম্বর হাদিসের বর্ণনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যে গ্রামে বা জঙ্গলে 3 জন মানুষ থাকে আর সেখানে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হয় না, তাদের উপর ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর বিজয়ী হয়ে যায়। যে গ্রামে বা জঙ্গলে 3 জন মানুষ থাকে আর তারা জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, নবীজি বলেন তাদের উপর শয়তান বিজয়ী হয়ে যায়। তার মানে যদি আপনি জামাত ছাড়া একা একই নামাজ আদায়ও করেন, তারপরে শয়তানের সঙ্গে আপনি পেরে ওঠেন নাই, শয়তান আপনার উপর বিজয়ী হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকা বিল জামাআহ, কাজেই তুমি জামাতকে নিজের জন্য অপরিহার্য করে নাও। ফাইন্নামা ইয়াকুলুদ দাবুল কাসিয়া, কেননা দলচ্যুত ছাগলকে বাঘে বা নেকড়েতে যেমনি ভাবে খেয়ে ফেলে, জামাত থেকে বিচ্যুত হয়ে একা একই যে ব্যক্তি নামাজ আদায় করে, শয়তান নামাজ থেকে তার মনটাকে চুরি করে খেয়ে ফেলে। তার মানে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ প্রয়োগ করেছেন ফাআলাইকা বিল জামাআহ, জামাতকে তোমার নিজের জন্য অপরিহার্য করে নাও। অর্থাৎ এই হাদিস থেকে প্রতীয়মান হয় এবং সূরা বাকারা 43 নং আয়াত থেকে বোঝা যায় জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব এবং ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করা কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করা বলতে কি বোঝায়? আমরা এখানে জামাতের সঙ্গে আদায় করতেছি, আপনি একা একই বারান্দায় নামাজ আদায় করতেছেন, অথবা আপনি দেখলেন যে জামাতে নামাজ হচ্ছে, আপনি বাসায় গিয়ে নামাজ আদায় করতেছেন। ইচ্ছাকৃতভাবে দেখতেছেন যে জামাত হয়, আপনি এখানে জামাতে শরীক না হয়ে একা একই নামাজ আদায় করলেন, এটাকে বলা হয় ইচ্ছাকৃতভাবে একা একই নামাজ আদায় করা। অথবা আযান দিছে, আপনি মসজিদে আসেন নাই, একা একই নামাজ আদায় করছেন, এটাকে বলা হয় জামাত থেকে বিচ্যুত, অর্থাৎ একা একই নামাজ আদায় করা। সহিহ মুসলিমের 654 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন যে আমরা দেখতাম প্রকাশ্যে মুনাফিকরা ব্যতীত অন্য কেউই জামাত ত্যাগ করত না। জামাত ছাড়া নামাজ মুনাফিকরা ব্যতীত কেউই জামাত মিস করত না, জামাত ত্যাগ করত না। যাদের মুনাফিকি অত্যন্ত স্পষ্ট ছিল তারাই শুধু জামাতকে একা একই ভাবে নামাজ আদায় করত, জামাতে নামাজ আদায় করত না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের পথ সমূহ শিখায়া দিয়েছেন। এই হেদায়েতের পথ সমূহের মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। অপর বর্ণনায় আছে যেইখানে আযান দেওয়া হয় ওইখানে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। যে মসজিদে আযান দেওয়া হয় ওই মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। নবীজি বলেন, যে ব্যক্তি আগামী কাল পূর্ণ মুসলিম হিসেবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, যে ব্যক্তি আগামী কাল পূর্ণ মুসলিম হিসেবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত হতে চায়, সে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে উপযুক্ত সময় আদায় করার প্রতি যত্নবান হয়। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ উপযুক্ত সময়ে জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে নবীজি বলেন আপনি আগামীকাল পূর্ণ মুসলিম হিসাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল বলতে কিয়ামতের দিন বুঝাইছে। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি জামাতের নামাজ আদায় করা, নামাজ জামাতের সঙ্গে আদায় করা অনেক অত্যন্ত বড় ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যাকুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতকে ছেড়ে দাও, লা দালালতুকুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। জামাতে নামাজ আদায় করা, নবীজি বলেন এটা তোমাদের নবীর সুন্নাত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলাইকা বিল জামাআ, অপরিহার্য করে নাও জামাতকে। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় জামাতে নামাজ আদায় করা ওয়াজিব, আর রাসূল করেছেন এক্ষেত্রে সুন্নাত। তো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে চলে যাবে, সে অবশ্যই, নবীজি বলেন লা দালালতুকুম, অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে যদি কোনো ব্যক্তি জামাত থেকে দূরে থাকতে থাকে, আস্তে 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 জামাত থেকে দূরে চলে যায়, এই ব্যক্তির পথভ্রষ্ট হইতে আর বেশি টাইম লাগে না। তাকে যতই আপনি হক কথা বলেন, হক মেসেজ গুলো দেন, সেইগুলো গ্রহণ করবে না। কেননা জামাত ত্যাগ করার কারণে অন্তরের মধ্যে মোহর পড়ে গিয়েছে। জামাত একদিন ত্যাগ করছে, 2 দিন ত্যাগ করছে, 3 দিন ত্যাগ করছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, জামাত ত্যাগ করে একা একা নামাজ আদায় করছে। তার অন্তরের মধ্যে একটা সময় গুনাহের আবর্জনা, গুনাহের ময়লা ঢুকে যায়, যার কারণে তার সামনে আপনি কোরআন এবং হাদিস যতই বেশি উপস্থাপন করেন সেগুলো মানে না। সুনানে আবু দাউদের 551 নম্বর হাদিস, যায়িফুল জামি 5634 নম্বর হাদিস, সুনানে দারাকুতনি হাদিস নাম্বার 1557। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআল মুনাদি, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শ্রবণ করবে, মানিত্তাম ফালাম ইয়ামনাহু মানিত্তাবাহি উযরুন, আর নামাজে আসার জন্য তার কোনো বাধা সৃষ্টিকারী ওজর নাই। নবীজি বলেন যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শ্রবণ করলো আর নামাজের জামাতে আসার জন্য তার বাধা সৃষ্টিকারী কোনো ওজর নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মাল উযরু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওজর কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, নবীজি বললেন ভয় অথবা রোগশোক। ভয় বিভিন্ন প্রকার হয়ে থাকে। রাত্রিবেলা মসজিদে আসবো, একটা মনের মধ্যে ভয় থাকে, থাকে না? যে রাত্রিবেলা যাবো, মানুষ মানবীয় ভয় এটাকে বলা হয়। আরো অন্যান্য ভয় আছে, ভয়ের অনেক ব্যাখ্যা আছে। নবীজি বলেন ভয়ের কারণে অথবা রোগের কারণে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা 2 জন লোকের কাঁধের উপর হাত দিয়ে আসতে পারত, তারাও জামাতের সঙ্গে নামাজ আদায় করত। তাহলে চিন্তা করতে পারছেন কেমন রোগী হইলে নামাজ জামাতের সঙ্গে মাপ আছেন, একা একই পড়তে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় অথবা রোগ, এই দুইটা কারণ যদি থাকে তাহলে একা একই সে নামাজ আদায় করতে পারে। ভয়ও নাই, রোগও নাই, যদি সে একা একই নামাজ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তুকবাল মিনহুস সালাতুল্লাতি সাল্লা, নবীজি বলেন সে যে নামাজ আদায় করলো তার নামাজ কবুল হবে না, এই নামাজ গ্রহণ করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ডেঞ্জারাস কথা চিন্তা করতে পারছেন? আপনি একা একা নামাজ আদায় করলেন, আপনার জামাতে আসার সুযোগ আছে, কিন্তু জামাতে না এসে আপনি একা একা নামাজ আদায় করলেন, নবীজি বললেন তোমার এই নামাজ কবুল হবে না। শর্ত দুইটা, যদি ভয় থাকে অথবা রোগ ব্যাধি থাকে। রোগ ব্যাধি থাকাকালীন, ভয় থাকাকালীন সময় আপনি একা একই নামাজ আদায় করতে পারবেন, কিন্তু ভয়ও নাই, রোগ ব্যাধিও নাই, ইচ্ছাকৃত হবে দুনিয়ার কাজে ব্যস্ততার কারণে
আপনি নামাজ আদায় করলেন না, নবীজি বললেন যে জামাতে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করার কারণে তার নামাজ কবুল হলো না। আবার সহিহ বুখারীর 645 এবং 650, মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, নবীজি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফারদ বি 27 দারাজা। একাকী নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব। একাকী 5 দিন 2 ওয়াক্ত নামাজ পড়ে যতটুকু সওয়াব পাবেন, এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বেন ঠিক ততটুকু সওয়াব হবে। তো প্রথম হাদিসে দেখলাম আবু দাউদের 547-এ নবীজি বললেন যে তার সালাত কবুল হবে না একাকী নামাজ আদায় করলে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 551 নম্বর হাদিস আবু দাউদের, এখানে পাওয়া যায় নবীজি বলছেন তার সওয়াব হবে তবে 27 ভাগের 1 ভাগ। অন্য হাদিসে 25 গুণের কথা আছে, সহিহ বুখারী 546 নম্বর হাদিস। তো 27 ভাগের 1 ভাগ নামাজ কবুল হবে, বাকি 27% সে সওয়াব পাবে না। এটার অর্থ কি? আল্লামা নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন এটার অর্থ দুইটা। এক নাম্বার অর্থ হলো যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় না করবে তার কথা বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তির রোগ শোক থাকে সে অবশ্যই একা একা নামাজ আদায় করবে। হয়তোবা এদিক থেকে নবীজি বলছেন রোগী ব্যক্তি অথবা ভিতর সংক্রান্ত ব্যক্তি একাকী নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব কম পাবে, জামাতে আদায় করলে 27 গুণ বেশি পাবে। আরেকটা বর্ণনা করছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে তার সালাত কবুল হবে না, এটার দ্বারা উদ্দেশ্য সালাত আদায় না করলে যে গুনাহ হতো এই গুনাহ থেকে সে বেঁচে যাবে, বাকি সালাতের সওয়াব সে পাবে না। তার মানে বোঝা যায় হাদিস থেকে যে একা একা নামাজ আদায় করা বড় লসের বিষয়। কি বলেন, লসের বিষয় না? এক হাদিসে নবী বলছেন তার সালাত কবুল হবে না, আর এক হাদিসে নবীজি বলছেন জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব একা একই নামাজ আদায় করার চাইতে। তার মানে জামাতে নামাজ আদায় করা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যে সালাতে নামাজ আদায় জামাতের সঙ্গে আদায় করব, এখন আমাদের উপর সবচেয়ে কষ্টকর ভাই নামাজ কোনটা, কিভাবে মুনাফিক এবং ঈমানদার চিনতে পারবো? সহিহ বুখারী 675 নম্বর হাদিস, সহিহ মুসলিম 651 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকি সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর। মুনাফিকদের উপর সর্বাধিক কষ্টকর নামাজ হচ্ছে ইশার নামাজ এবং ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতুহুমা ওয়ালাউ হাবওয়া। যদি তারা জানতো যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা কত ফজিলত, যদি তারা জানতো জামাতের সঙ্গে নামাজ আদায় করা কত ফজিলত, কত নিয়ামত, কত বরকত, কত সওয়াবের কাজ, নবীজি বলেন লাআতুহুমা ওয়ালাউ হাবওয়া। আরে শরীরের শক্তি নাই, হেঁটে হেঁটে মসজিদে আসবে, কিন্তু ঈমানের বলে ঈমানি শক্তির দ্বারা ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। যদি সে জানতো ইশার নামাজ জামাতে আদায় করার ফজিলত কি, ফজরের নামাজ জামাতে আদায় করার ফজিলতটা কি, যদি সে জানতো, তাহলে কি করতে বলেন? পায়ে শক্তি নাই হেঁটে আসার, কিন্তু হামাগুড়ি দিয়ে আসতে পারবে, হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে আসবে। হামাগুড়ি কাকে বলে? গৈরে গৈরে আসাকে বলা হয় হামাগুড়ি দিয়ে। চিন্তা করতে পারেন কত বড় কথা নবীজি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকাদ হারামতু আন আমুরা বিস-সালাহ ফাতুকামা সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লা বিন-নাস সুম্মা আনতালিকা মা'a রিজালিন মা'আহুম হুজামুম মিন হাতাবিন ইলা কওমিন লা ইয়াশহাদুনাস-সালাহ। আমি ইচ্ছা করি আমি লোকদেরকে জামাতের আদেশ করব, নামাজ আদায়ের জন্য আদেশ করব, অতঃপর প্রতিষ্ঠা করা হবে, অতঃপর আমি একজন লোককে বলবো তুমি জামাতের সঙ্গে নামাজ আদায় করো। এরপর আমি কিছু লোকদেরকে নিয়ে বেরিয়ে যাব কিছু কাঠের কাঠ নিয়ে, আমি তাদেরকে বলবো যারা ইশার সালাতে মসজিদে হাজির হয় নাই ফাউহারাত আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, তুমি তাদের ঘর বাড়িগুলোকে আগুন দ্বারা জ্বালিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কথা নবীজি বললেন, কত শক্ত কথা বললেন। একটু চিন্তা করেন, গতকালকে রাত্রে যারা আমরা
ইশার সালাত মসজিদে এসে আদায় করতে পারি নাই। যদি নবীজি আজ জীবিত থাকতেন, নবীজি যদি আজ পৃথিবীতে থাকতেন, যদি আপনার এলাকায় নবীজি থাকতেন, তাহলে নবীজির ইচ্ছাটা কি ছিল বলেন তো? আপনার ঘর বাড়িকে আপনাকে সহ জ্বালিয়ে দেওয়া, এটা নবীজির ইচ্ছা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 225, নবী বলেন, লাউলা মা ফিল বুয়ুতি মিনান নিসাই ওয়াজ যুররিয়াহ, যদি ঘরে নারী এবং শিশুরা না থাকতো, আকামতু সালাতাল ইশা, আমি ইশার সালাত আদায় করে যুবকদেরকে নিয়ে আসতাম, ফাউহারিকু বুয়ুতাহুম বিন-নার, অতঃপর আমি তাদের ঘর বাড়িগুলোকে আগুন দ্বারা পুড়িয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা যায় নবীজির অনেক ইচ্ছা ছিল, নবীজির ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরে নারী এবং শিশুরা, এই নারী এবং শিশু থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর বাড়ি পোড়ানো থেকে বিরত থাকছেন। তা না হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইচ্ছে হয় তাদের ঘর বাড়ি আমি আগুন দিয়ে পুড়িয়ে দিই। কাজেই জামাতকে নিজের জন্য অপরিহার্য করে নেওয়া, জামাতে নামাজ আদায় করবেন, একা একা নামাজ আদায় করলে যে সওয়াব, জামাতে নামাজ আদায় করলে তার চাইতেও 27 গুণ বেশি সওয়াব। একা একা নামাজ আদায় করবেন, 5 মিনিটে শেষ হয়ে যাবে, তারপরও অস্থিরতা কমবে না। কিন্তু জামাতে নামাজ আদায় করবেন, 10 মিনিট লাগলেও কোনো অস্থিরতা নেই। আলহামদুলিল্লাহ। একা একা নামাজ আদায় করবেন, মন এইখান থেকে সেইখানে চলে যাবে, 3 রাকাত না 4 রাকাত, 4 রাকাত হইলো না 5 রাকাত হইলো, রুকু করছেন কি করেন নাই, সেজদা একটা দিলেন না 2টা দিলেন, মনের মধ্যে সন্দেহ থাকে। কিন্তু জামাতের সঙ্গে নামাজ আদায় করলে আলহামদুলিল্লাহ, সন্দেহ ঠেকলেও নামাজ সহি শুদ্ধ হয়ে যায়। একা একই নামাজ আদায় করলে আপনার কিরাত সহি শুদ্ধ নাই, আপনার সূরা সহি শুদ্ধ নাই, আপনার নামাজের নিয়ম কানুন জানা নাই। কিন্তু জামাতের সঙ্গে যখন আপনি নামাজ আদায় করবেন, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেব যখন কিরাত তেলাওয়াত করবেন, আপনারই কিরাত হয়ে যাবে, ইমামের তেলাওয়াত আপনার তেলাওয়াত হয়ে যাবে, ইমাম সাহেব সহি শুদ্ধ বললে আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। তার মানে একা একা নামাজ পড়া শুধু কি লস, নাকি অনেক বড় লস? অনেক বড় লস, অনেক বড় লস, এর চাইতে লস আর কিছু হয় না। তো আসি আমরা প্রথম কথায়, নবীজি বললেন, ওয়ালাউ ইয়ালামুনা, যদি তারা জানতো নামাজ আদায় করলে কি সওয়াব আছে, যদি তারা জানতো ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে কি সওয়াব হবে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। এই কথাটা কিন্তু আল্লাহর নবী কোনো মুনাফিকদেরকে বলেন নাই, বা কোনো মুনাফিকদের উদ্দেশ্যে বলেন নাই, বলছেন ঈমানদারদের উদ্দেশ্যে। আচ্ছা দেখি নবীজি কেন বললেন ঈশা এবং ফজর, এই 2 ওয়াক্তের মধ্যে কি ফজিলত আছে, যদি তারা জানতো তবে তারা ফজর এবং ঈশার নামাজ জামাতে অবশ্যই হাজির হতো, হামাগুড়ি দিয়ে হলেও। আস-সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2652, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ইয়াকুল, মান সাল্লা ফি মাসজিদিন জামাআতিন 40 লাইলাহ লা তাফুতুহু আর-রাকআতুল উলা মিন সালাতিল ইশা কাতাবাল্লাহু লাহু বিহা ইতকাম মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে 40 রাত মসজিদে এসে ঈশার সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ লিখে দিবে। এটা কোন নামাজের ফজিলত বলেন? জামাতের সঙ্গে না একা একই? জামাতের সহিত মসজিদে এসে জামাতের সহিত যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ 40 দিন আদায় করে, 40 রাত আদায় করে, নবীজি বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির সনদ তাকে লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2060, যায়ফুল জামি হাদিস নাম্বার, সহিহুল জামি হাদিস নাম্বার 6341, সুনান তিরমিজি হাদিস নাম্বার 221, মুসনাদ আহমদ 408, সুনান আদ-দারিমি হাদিস নাম্বার 1260, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, সে যেন অর্ধরাত নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দিবেন। কেউ অর্ধরাত অর্থাৎ রাত 1টা 2টা পর্যন্ত, ঈশা থেকে 1টা 2টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবেন? আমি পারবো না, আমি দুর্বল।
আমি আগেই স্বীকার করি আমি পারবো না, আমি দুর্বল। কিন্তু ঈশার নামাজটা যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, নবীজি বলেন তাহলে ওকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধরাত নামাজরত থাকার সওয়াব লিখে দিবেন। ওমান সাল্লা সুবহা বিজামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আরে ওই ব্যক্তি যদি ফজরের নামাজেও জেগে জেগে উঠে মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করে, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করছে, আল্লাহ তাআলা বলেন ঈশা থেকে ফজর পুরা রাত সে যেন নামাজরত অবস্থায় থাকলো। আল্লাহ কত বড় দয়াবান, চিন্তা করতে পারেন কত বড় দয়াবান আল্লাহ। আল্লাহ আমি আপনি কোনদিন সারা রাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করিনি কোনদিন, কিন্তু গতকাল ঈশার নামাজ আমরা যারা জামাতের সঙ্গে আদায় করেছি, গতকাল ঈশার নামাজ আমরা যারা জামাতের সঙ্গে আদায় করেছি, এবং আজকে ফজরের সময় যারা জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিয়েছে। শুধু কি তাই, আর একটা কই শুনেন, হজ করছেন নাকি কেউ হাজী সাহেব আছেন? ইহরামের সময় যখন সাই করে তাওয়াফ করে 7 ঘুল্লি দেয় যেটাকে বলা হয়, যেটার মাধ্যমে হজ পরিপূর্ণ হয় ইহরামের দিন, একজন হাজীর সওয়াব ওই সময় কত বেশি হয় বলেন তো? আল্লাহু আকবার। দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে, আমার বিবেক বলে, আমার মন বলে, কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী আমি বলছি, আমার মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ দেয়। সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 320, মুসনাদ আহমদ 22304 এবং 22373, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাহহারান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র অবস্থায় তথা ওযু অবস্থায় বাইর হলো, উদ্দেশ্য শুধু ফরজ নামাজ আদায় করবে, ফজর আদায় করবে, যোহর আদায় করবে, মাগরিব এশা আসর মাগরিব এশা ইত্যাদি ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে যে ব্যক্তি ঘর থেকে বাইর হয়, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, নবীজি বলেন হাজী সাহেবরা যখন কাবা শরীফ তাওয়াফ করে তখন তাদের যেমন সওয়াব লেখা হয়, যখন কোন বান্দা ঘর থেকে পবিত্র অবস্থায় তথা ওযু অবস্থায় বাইর হয় তার আমল নামায়ও ঠিক তেমন সওয়াব লেখা হয়। চিন্তা করতে পারেন, এখানে শেষ না, আরো আছে। ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি জোহরের নামাজ, এবার জোহরকে আলাদা করছে, ওমান খরাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বাহির হয়, লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু, উদ্দেশ্য শুধু একটা নামাজ, অন্য কিছু না, উদ্দেশ্য শুধু নামাজ। আমরা যারা মসজিদে আসছি উদ্দেশ্য শুধু নামাজ, অন্য কোনো কিছু না, উদ্দেশ্য শুধু নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআজরুহু কাআজরিল মুহরিম, নবীজি বলেন সে যেন উমরা করার সময় একজন হাজী সাহেবের যেমন সওয়াব হয়, ওই ব্যক্তি যে জোহরের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বাইর হয়েছে তার আমল নামায় ঠিক তেমন সওয়াব লেখা হয়েছে। চিন্তা করতে পারেন কত সওয়াবের কথা, কত ফজিলতপূর্ণ কথা। এগুলো আমরা এতদিন হয়তোবা জানতাম না, জানলেও বুঝতাম না, বুঝলেও মানতাম না। এখন থেকে জানছি ঈশার নামাজ আদায় করার সওয়াব কি, ফজরের নামাজ আদায় করার সওয়াব কি। নবীজি বলেন দেখেন আমরা এখানে যারা আছি আমাদের আমল নামা আসমানে লেখা হয় না জমিনে আমাদের কাছে লেখা হয়, কোনটা বলেন তো? না না না, আমাদের আমল নামা আমাদের সাথেই লেখা হয়, ফেরেশতা আমাদের দুই কাঁধে, ফেরেশতা আমাদের দুই কাঁধে, আমাদের আমল নামা এখানেই লেখা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা লিখে রেখেছেন ওটা আল্লাহর কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সালাতুন আলা ইসরি সালাতিল লা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। শুনেন, যারা জুম্মার নামাজ আদায় করে বাসায় যাবেন, নবীজি বলেন জুম্মার নামাজ এবং আসরের নামাজের মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়ে যারা বেহুদা কথা বলবে না, জুম্মার নামাজের যে সওয়াব হবে এবং এই মাঝখানের যে সওয়াব হবে, আসরের নামাজ পড়ার দ্বারা যে সওয়াব হবে, সমগ্র সওয়াবকে আল্লাহ নিজ হাতে কিতাবুন ফি ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে সংরক্ষণ করে রাখেন। সুবহানাল্লাহ। আমাদের আমলনামা কিন্তু দুনিয়ায় আমাদের কাঁধের উপর দুইজন ফেরেশতা আছেন, দুই কাঁধে দুই ফেরেশতা, এরাই কিন্তু লেখেন। কিন্তু আপনি যদি দুই সালাতের মাঝখানে কোনো ফায়সা কথা, খারাপ কথা না বলেন, এই আমলটাকে নবী বলেন আল্লাহ তাআলা কিতাবুল ইল্লিয়িনে রেখে রাখেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সুনান আত-তিরমিজি 241 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহা 1979 নম্বর হাদিস, আত-তারগিব ওয়া আত-তারহিব 409 নম্বর হাদিস, সহিহুল জামি 6365 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ নামাজ জামাতের সঙ্গে প্রথম তাকবীরুল্লাহ শহীদ, যে ব্যক্তি 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ নামাজ তাকবীরুল্লাহ সহ জামাতের সহিত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, আল্লাহ তাআলা তাকে দুইটি সনদ লিখে দিবেন। একটা হলো বারাআতুম মিনান নার, কিয়ামতের দিন সেই বিভীষিকাময় দিনে ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, নবীজি বলেন মুনাফিকের আমল করা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায়া নেবেন। অথবা ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এবং মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যাকার আল্লামা তিবি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ায় আল্লাহ তাকে মুনাফিকের আমল করা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শর্ত তিনটা, কয়টা বলেন? তিনটা শর্ত। এক নাম্বার জামাতের সঙ্গে আদায় করতে হবে, দুই নাম্বার প্রথম তাকবীরেই জামাতে আদায় করতে হবে, তিন নাম্বার আল্লাহর সন্তুষ্ট, একমাত্র আল্লাহর সন্তুষ্ট। 40 দিন জামাতের সহিত প্রথম তাকবীরুল্লাহ সহিত আল্লাহর সন্তুষ্ট, 40 দিন প্রথম তাকবীরুল্লাহ সহ জামাতের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই বলেন 40 দিন প্রথম তাকবীরে জামাতের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য।